जिनार जन्य आमरा दीनके सहज भावे पेয়েছি সেই মহান ব্যক্তি जिनार आदर्शे आमरा आदर्शित সেই মহান ব্যক্তির আদর্শ চলাফেরা দেখে কাফের বেদিনরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। সেই মহান নবী, যে নবীর ব্যক্তির আদর্শ দেখে কাফের বেদিনরা জালিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর নামে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। যখনই আমরা মুহাম্মদ নাম শুনব, আমাদের সকলের কর্তব্য হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। বা ছোট একটা দরুদ আছে, সেই দরুদটার নাম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবসা ভাইরা, আজকে আপনারা এই মাহফিলে এসেছেন, এখানে বসলে আপনাদের কি ফায়দা হবে এটা জানতে হবে। কিসের জন্য আমরা এই প্রোগ্রামে এসে উলামায়ে কেরামদের মুখে হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করব। কিছু যদি আপনি ফায়দা লাভ না হয়, তাহলে আপনার এসে ফায়দা হবে না, লাভ হবে না। কেননা পৃথিবীর বুকে কোনো মানুষ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রতিটি বান্দার প্রতিটি পদক্ষেপে ইসলাম শরীয়ত অনুযায়ী হলে প্রতিটা কাজই হবে তার ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, এবং যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ব্যক্তি সারারাত্রি জাগরণ করে 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি সওয়াব হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মজমাতে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম কি, যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হবে, সেই আলোচনা যদি আমরা ধীর স্থির ভাবে শ্রবণ করি, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। এবার আপনার শর্ত বেঁধে দিলেন কি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেছেন, ওই আলোচনা শ্রবণ করার পরে যে কথাগুলো হাদিস এবং কোরআনের আলোচনা হবে, সে আলোচনাগুলো আপনাকে বাস্তবে মিলাতে হবে, সে আমলগুলো করা লাগবে, সেই ইবাদতগুলো করা লাগবে। ধরেন একটা বক্তা মৌলানা সাহেব আপনাকে নামাজের আলোচনা করলো, আপনি আলোচনা শুনলেন, নামাজই আদায় করলেন না, তাহলে আপনার কোনো কাজ হবে? আপনি 60 বছর থেকে নামাজ আদায় করছেন, আপনার সূরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ সূরাটা সহি শুদ্ধ হয়নি। আজকের সকালবেলায় ফজরের নামাজের পরের কথা বলছি। আমার একটি আমাদের নিজেদের প্রতিষ্ঠান আছে, জনকল্যাণ মডার্ন মিশন। আমাদের ওখানে একটা নতুন মাসি লেগেছে কাজের জন্য, তো তিনার বয়স 60 বছরের উপরে। তো আমি বললাম যে আপনি কি প্রথম কলমাটা জানেন? তা বলতে পারছি না। 60 বছর বয়স হয়ে গিয়েছে, অথচ প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমাটা জানে না। আচ্ছা আপনি বলুন, এই বর্তমান সময়ে আজকে সব জায়গাতে মুসলিম জাতিকে মার খেতে হচ্ছে কিসের জন্য? এই জাতি ইসলাম জাতির প্রতি, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসী না। তারা কাজ কর্ম চলাফেরা কোন জিনিস ইসলামের সাথে মিল খাবে না। এমনও মুসলমান আছে, নামে মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে সে মুসলিম না হিন্দু না অন্য কোনো ধর্মের মানুষ। চলাফেরা কালচার খ্রিস্টান কালচার হয়ে গিয়েছে। বাবজা ভাইরা, আমরা বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামা আহাব্বাকুম আশাদু ইলাইয়া মিন আখলাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী,
যিনি হাদিস বিশারদ করেছেন, অনেক হাদিস লিখেছেন, সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে করতে কান্না করে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর মুখে শ্রবণ করেছি, এই হাদিসে বলছে ইন্নামান আহাব্বাকুম, নিশ্চয় তারাই মুমিন ব্যক্তি যাদের চরিত্র আদর্শ ভালো। ইন্নামান আহাব্বাকুম আশাদ্দু ইলাইয়া মিন আখলাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এই হাদিসটা বলেন, আর কান্নাতে আপনার তার দাড়ি মুবারক ভিজে যায়। আর তিনি বলেন, আমরা বিশ্ব নবীর সাহাবী হয়ে আজকে আমরা যদি চরিত্র আদর্শকে ঠিক না করতে পারি, শেষ জামানার উম্মতরা কি হবে? ফিতনার জামানায় পড়ে যাবে। যদি আদর্শ চলাফেরা কথাবার্তা ঠিক না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে, কবরে গিয়ে, হাসরের মাঠে গিয়ে আমরা ধরা পড়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই পবিত্র, এতটাই আল্লাহ রাসূলের কাছে এতটাই আদর্শবান ব্যক্তি ছিলেন, যারা আদর্শ চলাফেরা দেখে, যার ব্যবহার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়েছে। বাবা ভাইরা, আজ বর্তমান সময়ে আজকে মুসলমানরা প্রতিটা জায়গায় নির্যাতন হচ্ছে। কিসের জন্য? আজকে মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ নেই। আজকে ইসলাম মুসলিমদের মধ্যে আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ইবাদতকে এবং নবীকে পাওয়ার জন্য যে ইবাদতগুলো যেগুলো ফলো করার দরকার, তিনার আদর্শকে আমরা ফলো করছি না। তার জন্য কাফের বেদিনরা নির্যাতন করছে। বাবজা ভাইরা, মা ও বোনেরা, শুনে রাখবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেছেন, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর হাদিস নিঃসমানে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি হাদিসটি বর্ণনা করছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে মা বাবা, ছেলে, আত্মীয় স্বজন সবারই থেকে আমার মুহাম্মদকে যতক্ষণ না বেশি ভালোবাসবে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে আমরা কিভাবে ভালোবাসবো? নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শকে ফলো করতে হবে। অনেকে বলে আমি আশিকে রাসূল, অথচ সে নামাজই আদায় করে না। তাহলে নামাজ যদি না আদায় করেন, আপনার আদর্শ যদি না ঠিক থাকে, আপনার কথাবার্তা, মুখের ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে রে বাবজি, তাহলে আপনি নবীকে কিভাবে মহাব্বত করলেন? নবীকে মহাব্বত করতে হলে আপনার নবীর আদর্শগুলোকে ফলো করতে হবে। নবীকে কিভাবে ফলো করবেন? নবীর হাদিসে নিজ জমানে কি বলেছেন, সিয়াসিতার হাদিসে কি বর্ণনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কালাম পাকের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তিদের জন্য আমি জান্নাত নির্ধারিত করেছি। মুমিন ব্যক্তি কারা? মুমিন ব্যক্তি হচ্ছে তারাই যারা